নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএএসএফ কোম্পানির অপেরা ছত্রাকনাশক সম্পর্কে। আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে বিএএসএফ কোম্পানির অপেরা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই, এর মোড অফ অ্যাকশনগুলো কী কী, অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করে থাকে সে বিষয়ে আলোচনা করব। জানবো কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে এবং কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে। এছাড়া জানবো এই ভিডিওতে যে এই যে বিএসএফ কোম্পানির অপেরা ছত্রাকনাশক, এটিকে কি পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ এর ডোজ কতটা। এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে, জানবো এর এনফোর্সমেন্ট সম্পর্কে, জানবো কম্বিনেশন সম্পর্কে এবং জানবো এর বাজারে দাম কত। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি এই যে বিএসএফ কোম্পানির অপেরা ছত্রাকনাশক, এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই। একটি হচ্ছে পাইরোক্লোস্ট্রবিন 133 গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার এই যে অপেরা ছত্রাকনাশকের মধ্যে আপনার 133 গ্রাম পাইরোক্লোস্ট্রবিন যে টেকনিক্যালটি, এটি দেওয়া হয়েছে। এবং আছে এপিক্সোকোনাজোল, এটি হচ্ছে 50 গ্রাম পার লিটার এসই ফর্মে। এখানে এই যে পাইরোক্লোস্ট্রবিন, এটি একটি স্ট্রোবিউলিন গোত্রের একটি ছত্রাকনাশক, আর এখানে ইপক্সিকোনাজোল, এটি একটি ট্রাইজল গোত্রের ছত্রাকনাশক। এবার যদি আমরা এর মোড অফ অ্যাকশনের কথা আসি, তাহলে এর মধ্যে আমরা ডুয়েল মোড অফ অ্যাকশন দেখতে পাই, অর্থাৎ এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন দেখতে পাওয়া যায় এবং কন্ট্যাক্ট অ্যাকশন দেখতে পাওয়া যায়। অর্থাৎ সিস্টেমিক অ্যাকশন বলতে আমরা যখন গাছে স্প্রে করি, গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাককে দমন করে থাকে, এবং কন্ট্যাক্ট অ্যাকশন বলতে আমরা যখন স্প্রে করি, স্প্রে করার সময় যদি ছত্রাকের কন্ট্যাক্টে আসে বা সংস্পর্শে আসে, তখন সেটি ছত্রাককে দমন করে থাকে। তো এখানে এটি কিভাবে ছত্রাককে দমন করছে, এটি ছত্রাককে দমন করে থাকে ছত্রাকের যে এনার্জি, সেই এনার্জিটাকে তৈরি হতে দেয় না, যার ফলে ছত্রাকের বৃদ্ধি ঘটে না এবং যার ফলে ছত্রাক কিন্তু মারা যায়। এছাড়া ছত্রাকের যেহেতু এখানে ট্রাইজল গোত্রের একটি ছত্রাকনাশক আমরা দেখতে পাচ্ছি এপিক্সিকোনাজোল, এটি ছত্রাকের যে সেল ওয়াল, সেই সেল ওয়ালকেও তৈরি হতে দেয় না, যার ফলে নতুন করে সেল ওয়াল তৈরি হয় না। এইভাবে ছত্রাককে কিন্তু দমন করে থাকে। এর মধ্যে আরও কিছু মোড অফ অ্যাকশন আমরা দেখতে পাই। এর মধ্যে আছে ব্রড স্পেকট্রাম অ্যাকশন, অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে। এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশন এবং কিউরেটিভ অ্যাকশন, অর্থাৎ আমাদের ফসলে যখন ছত্রাকের আক্রমণ হয়নি, সেই অবস্থায় যদি আমরা একে স্প্রে করি, তাহলে ছত্রাকের আক্রমণ হতে দেয় না, এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায়, সেই অবস্থায় যদি আমরা একে স্প্রে করি, সেক্ষেত্রে ছত্রাককে দমন করে আপনার গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করে। এর মধ্যে আছে ট্রায়াসলামিনের অ্যাকশন, অর্থাৎ আমরা গাছের পাতায় স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার ফলে পাতার নিচে থাকা ছত্রাক বা ছত্রাকের স্পোরকে কিন্তু খুব সহজেই বা ভালোভাবে দমন করতে পারে। এর মধ্যে আছে ইরেডিকেটিভ অ্যাকশন। ইরেডিকেটিভ অ্যাকশনটি হচ্ছে আপনার ছত্রাকের যে স্পোরটা থাকে, অনেক সময় কি হয়, বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আমরা যখন ব্যবহার করি, সেই ছত্রাকের কিছু স্পোরকে কিন্তু মারতে পারে না, কিন্তু এটি ছত্রাকের যে সম্পূর্ণ স্পোরকে কিন্তু নষ্ট করতে পারে বা মারতে পারে। এবার চলুন আমরা আলোচনা করি এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে। প্রথমত, এটি গমের ক্ষেত্রে যে ইয়েলো রাস্ট আমরা রোগ দেখতে পাই, দেখবেন পাতায় হলুদ হলুদ দাগ হয়ে যায় বা হলুদ হলুদ যে পাউডারের মতো স্পট পড়ে, সেই ইয়েলো রাস্টকে কিন্তু খুব সহজে দমন করতে পারে। এছাড়া আপনার যেটা সার্কোস্পোরা লিপোস্পট, তাকে দমন করতে পারে। এছাড়া ব্লাইট, যেটা আমরা আলু টমেটোমের ক্ষেত্রে দেখতে পাই, তবে এখানে শুধুমাত্র আর্লি ব্লাইটের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়া অল্টারনেরিয়া লিপ স্পট, এছাড়া বাদামের ক্ষেত্রে টিক্কা, কলার ক্ষেত্রে সিগাটোকা, এবং তার পাশাপাশি পাউডারি মিল্ডিউর ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারে বা দমন করতে পারে। এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে, এটি আপনি সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করা যেতে পারে। এটি আপনি সবজিবর্গীয় ফসল থেকে শুরু করে, দানা শস্য জাতীয় ফসল থেকে শুরু করে, আপনার পাতাবাহার থেকে ফুলের গাছ থেকে শুরু করে সমস্ত গাছে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবার কি পরিমাণে আমরা ব্যবহার করব, অর্থাৎ এর ডোজ কতটা। এই যে বিএসএফ কোম্পানির অপেরা ছত্রাকনাশক, এটিকে আমরা ব্যবহার করব প্রতি 1 একর জমির জন্য 300 ml পরিমাণে 200 লিটার জলে গুলে। অর্থাৎ আমরা যদি প্রতি 15 লিটারের ট্যাঙ্কি হিসাব করি, তাহলে আমরা মোটামুটি 20 থেকে 25 ml পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারি প্রতি 15 লিটার জলে। অর্থাৎ প্রতি লিটার জলে আমরা যদি 1.5 ml হারে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাই। এবার যদি আমরা আলোচনা করি এর মেয়াদের কথায়, কতদিন পর্যন্ত আমরা এর মেয়াদ দেখতে পাই, তো এর মেয়াদ মোটামুটি আপনার 10 থেকে 12 দিন পর্যন্ত খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এবং
এর যদি আমরা রেইনফর্সনেসের কথা আসি, তাহলে এই রেইনফর্সনেস মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার হয়ে থাকে। অর্থাৎ আপনার যদি স্প্রে করার পর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আর যদি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি রেজাল্ট কিছুটা কম দেখতে পাবেন। এবার যদি আমরা কম্বিনেশনের কথা আসি, যেহেতু এখানে এই যে বিএসএফ কোম্পানির অপেরা ছত্রাকনাশক, এর মধ্যে দুটি টেকনিক্যালকে দেওয়া হয়েছে এবং এর মধ্যে ডুয়েল মোড অফ অ্যাকশন আমরা দেখতে পাই, কন্টাক্ট অ্যাকশন এবং সিস্টেমিক অ্যাকশন। তাই এর সাথে অন্য কোনো ছত্রাকনাশককে মেশানোর কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এর সাথে যে কোনো কীটনাশককে মিশিয়ে কিন্তু স্প্রে করা যেতে পারে, তাতে কোনো রকম সমস্যা হয় না। তবে অবশ্যই কম্বিনেশন করার ক্ষেত্রে, যেহেতু বাজারে এখন নতুন নতুন টেকনিক্যাল আসছে, তাই অবশ্যই দেখে নিতে হবে একটি ছোটো পাত্রে মিশিয়ে যে সেটি ভালোভাবে মিশছে কিনা। যদি দেখা যায় মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে বা সেটি গরম হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটিকে আলাদাভাবেই আপনাকে স্প্রে করতে হবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার সর্বশেষ আলোচনা করব এই যে বিএসএফ কোম্পানির অপেরা ছত্রাকনাশক, এর বাজারে দাম কত। তো এর মোটামুটি বাজারে 300 ml এর দাম 650 থেকে 700 টাকার আশেপাশে হয়ে থাকে। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।